হ্যালো এভরিওয়ান, তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে আগামী যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা, তার যে সিলেবাস, নতুন সিলেবাস গতকাল ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল এবং সিলেবাস একটা আমূল পরিবর্তন। এবং সত্যি একটা শকিং করা বিষয় যে গ্রুপ ডির টোটাল যে পরীক্ষার প্রাপ্ত নাম্বারটা, হ্যাঁ 40, সেটা কিভাবে যোগ করেছে দেখলে তোমরা অবাক হয়ে যাবে। চলো এই পুরো সিলেবাসটাই কেমন সিলেবাস করেছে সেটা পুরোটাই আমরা ডিসকাস করব এবং কি কি করতে হবে সেটা পুরোটাই আমি তোমাদের বুঝিয়ে দেবো। চলো দেখো, আমরা যদি প্রথমে গ্রুপ সি এর যে সিলেবাসটা যদি দেখি, টোটাল 60 নাম্বারের সিলেবাস। জেনারেল অ্যাওয়ারনেস তো দেয়া আছে, এটা নিয়ে আর কিছু বলার তেমন নেই, কারণ জিএস এর পেপারটাই, জিএস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আগেও আগেও ছিল, এখনো আছে। ঠিক আছে, জিএস নিয়ে কোনো সমস্যা নেই, কারণ জিএস এর থেকে কোশ্চেন এর আগের বারেও ছিল। ঠিক আছে, এরপরে কি দিয়েছে, জিএস এর যে সেকশনে যা যা করতে হবে সেগুলো সব দেয়া রয়েছে এখানে। কি কি করতে হবে, জিওগ্রাফি, নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে পলিটির ওপর। ঠিক আছে, এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাট স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, জেনারেল অ্যাওয়ারনেস, রুলস অ্যান্ড রেগুলেশন, বিভিন্ন স্কিম এইসব পড়তে হবে। এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার ইন ইন্ডিয়া, মানে ধরো আমাদের পশ্চিমবঙ্গের সাথে সাথে রাজস্থান, গুজরাট, চেন্নাই মানে তামিলনাড়ু, বিভিন্ন স্টেটের যে কালচার গুলো আছে সেগুলো পড়তে হবে। মানে কোথাকার কোন ডান্স, যেমন বিহু আসামের ডান্স, ছৌ নাচ হচ্ছে পশ্চিমবঙ্গের, গরবা তারপরে কি বলে রাজস্থানের বিভিন্ন ঝুমর নাচ, সেগুলো আমাদেরকে করতে হবে। বিহারের বিভিন্ন ট্র্যাডিশনাল ফক নাচ, ঠিক আছে, কালচার, কোন কোথায় কি উৎসব গুলো হয়, হ্যাঁ সেগুলো আমাদেরকে দেখতে হবে। যেমন আমাদের গাজন উৎসব হয়, সেরকম বিভিন্ন যে উৎসবগুলো হয়, যেমন যে আমরা ছট পুজো হয় সেটা কোন ইয়ের সাথে যুক্ত, সেগুলো সব আমাদেরকে পড়তে হবে। বেসিক কম্পিউটার মানে এরকম বলতে পারে যে কন্ট্রোল প্লাস সি টিপলে কি করা যায়, কপি করা যায় বিভিন্ন জিনিস, কোনটা আউটপুট ডিভাইস কোনটা ইনপুট ডিভাইস, বেসিক একদম কম্পিউটার নলেজ সেগুলো লাগবে। এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস মানে কি, যে আমাদের গ্রিন হাউস গ্যাসের জন্য কে দায়ী, এই ধরনের। ইকোনমিক, কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস, খেলাধুলা, কোথায় কোন খেলা কোথায় কোন দেশ আয়োজন করবে, অলিম্পিক সম্বন্ধে এইসব। ইনোভেশন এন্ড ইনভেনশন ইন সায়েন্স, কোনটা কিসের আবিষ্কারক, এইগুলো কিছু রিসেন্ট টাইমেরও পড়তে হবে। বেশ ভালো একটা জেনারেল অ্যাওয়ারনেস এর কম্প্যাক্ট একটা কিন্তু দিয়েছে, তো আমার খুব পছন্দ হয়েছে ব্যক্তিগতভাবে জেনারেল অ্যাওয়ারনেস। স্পেশালি এই যে দুটো জিনিস অ্যাড করেছে, এই তিনটে জিনিস, এটা কিন্তু খুব দরকারি। ঠিক আছে, তো এটা খুব দরকারি। এগুলো আমি কোথা থেকে কি করবে সেটা ডিটেল কালকে একটা আমি আনবো, যেখানে পুরো সিলেবাসটা কিভাবে কোপ আপ করবো, আমরা কিভাবে পড়বো, কোথায় কোথায় থেকে পড়বো, সেটা আমি প্রত্যেকটা দিয়ে দেবো। ঠিক আছে, চলো পরে আমি যদি আলোচনা করি, জেনারেল ইংলিশ একদম বেসিক জিনিসই দিয়েছে। গ্রামার, গ্রামার করতে হবে, সিনোনিম অ্যান্টোনিমস, ভোক্যাব, স্পেলিং চেকস এবং সেন্টেন্স স্ট্রাকচার, এটা দেয়া আছে। এবং সবচেয়ে বড় কথা, ম্যাথ কিন্তু 20 নাম্বার, হিউজ, এটা কিন্তু হিউজ। ঠিক আছে, এর আগের বারে 15 নম্বর সম্ভবত ছিল, সেখানে এখানে দিয়েছে 20। তাহলে একটু খেয়াল করবে যে 20টা কিন্তু নাম্বার। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে এখানে, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর আলাদা করে 15 নম্বর ছিল, 4টে সেগমেন্টে 4 15 60 ছিল, কিন্তু এবারে এই লজিক্যাল রিজনিংটাকে দিয়েছে 10, ইংরেজিটা কমিয়ে দিয়েছে 5, কমিয়ে দিয়েছে। ওকে, তো লজিক্যাল রিজনিংটা কিন্তু এটা খুব সহজ হতে চলেছে, একদম ইজি লেভেলের পড়বে। পিকচারাল সিরিজ, সিকোয়েন্স, এগুলো সব আমি করিয়ে দেবো। ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ড আউট অফ 4 অপশন, হ্যাঁ, প্রপোজিশন, ট্রু অ্যান্ড ফলস, ম্যাচিং, পাজেল, এগুলো সব আমি করিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলে। আমি সব প্রত্যেকটা করিয়ে দেবো। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা আমি করিয়ে দেবো, একদম টেনশন নেবার কোনো কারণ নেই। ওকে, আমাদের যে ম্যাথামেটিক্স আবারও বলছি, ম্যাথামেটিক্সও খুব ইজি লেভেল, যেগুলো দেয়া আছে এই চ্যাপ্টার গুলোই ভালো করে করবে। এইচসিএফ, এলসিএম, সিম্পলিফিকেশন, রেশিও, প্রপোর্শন, টাইম এন্ড ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, পাইপ এন্ড সিস্টেম দেয়নি, কিন্তু এখানে কিন্তু মনে মনে রাখবে এরই ওপরে পাইপ এন্ড সিস্টেমের বেশ কিছু অঙ্ক থেকে যাবে বেসিক লেভেলের। টাইম, স্পিড এন্ড ডিস্টেন্স, এর মধ্যে কিন্তু ট্রেনের অঙ্ক আসতে পারে, এর মধ্যে কিন্তু বোট অ্যান্ড স্টিমেরও অঙ্ক আসতে পারে। আবারও বলছি, ট্রেন এবং বোট অ্যান্ড স্টিমের অঙ্ক কিন্তু এর মধ্যে আসতে পারে। অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস, ফ্র্যাকশন এবং সিম্পল ইন্টারেস্ট। খেয়াল করে দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট দেয়নি কিন্তু,
তো কম্পাউন্ড ইন্টারেস্ট যেহেতু দেয়নি, এখানে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক আসবে না, এটুকু অ্যাসিওর হয়ে যাও, ঠিক আছে। আর রেশিও প্রপোর্শন যখন দিয়েছে, এই রেশিও প্রপোর্শনের আন্ডারেই কিন্তু পার্টনারশিপের অঙ্ক কিন্তু চলে আসবে। পার্টনারশিপের যদি পড়ে তুমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে না, কারণ একটা পার্টনারশিপের অঙ্ককে আমি রেশিও প্রপোর্শনের দিকে ভাবতেই পারি, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট এসছে, তো একদম সহজ কিন্তু তোমাদের এই সিলেবাসটা ম্যাথের জন্য সবচেয়ে ভালো সিলেবাস হচ্ছে কি আমাদের এই জেনারেল অ্যাওয়ারনেসটা খুব ভালো করে তুলতে হবে। বেসিকের যত যে যে জিনিসগুলো আছে, কনস্টিটিউশনটা পলিটিটা একটু ভালো করে করতে হবে, যেমন আমাদের যে কোনটা কত নম্বর ধারায় আছে, ডিপিএসপি কোথা থেকে নেয়া, ঠিক আছে। বা যদি বলি মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেয়া, মৌলিক অধিকার কোন দেশ থেকে নেয়া, পঞ্চায়েতি রাজ কত নম্বর আর্টিকেলে রয়েছে, সেই সব জিনিসগুলো পড়া ইম্পর্টেন্ট জিনিসগুলো, সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে, কোথা থেকে কি করবে। তারপরে দেখো কি বলেছে, গ্রুপ ডি এর জন্য, গ্রুপ ডি এর জন্য 40 নাম্বার, কিন্তু অবাক করা দেখো সিলেবাস যেটা করেছে 20 10 20। তাহলে ভাই 20 10 20 কত হয়, 20 10 20 তো 50 হয়। তাহলে কিভাবে কি সিলেবাসটা কোথায় কি নাম্বার থাকবে সেটা কিন্তু এখানে বলা নেই, ঠিক আছে। এবার দেখো আবার এখানে দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস দেওয়া আছে কত, জেনারেল অ্যাওয়ারনেস দেওয়া আছে কত নম্বরের, 20 নম্বরে। 20 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস কি করে হতে পারে, হয় এখানে টোটাল নাম্বারটা 50 করতে হবে, যদি এই সিলেবাসটাই রাখে তাহলে কিন্তু পুরো নাম্বারটাই কিন্তু 50 করতে হবে। এটা একটু ভুল দিয়েছে, হয়তো নতুন করে আসবে। আর নয়তো বা এটা হতে পারে যে এটা 5 এটা 10 এরকম কিছু আসবে, যে 45 করতে পারে, এটা 5 করতে পারে, যে 45 নম্বরের পরীক্ষা করতে পারে, ঠিক আছে। এটা এখন কি বলে দেখা যাক, এখনো তো কিছু আপডেট পাওয়া যায়নি যখন আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। আশা করা যায় যদি 40 নম্বরের হয় তাহলে এইটা 10 নম্বরের থাকবে, এটা 10 নম্বরের থাকবে, আমার যতটা আইডিয়া যে এটা 10 নম্বরের থাকবে। কি দিয়ে আছে, ইন্ডিয়ান হিস্ট্রি এন্ড জিওগ্রাফি আছে, কনস্টিটিউশনের উপর নলেজ, এলিমেন্টারি নলেজ অ্যাবাউট ট্র্যাডিশনাল এন্ড কন্টেম্পোরারি পপুলার কালচার, ওই শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের উপর, ওটা যেমন পুরো দেশের উপর, এটা পুরো ওয়েস্ট বেঙ্গলের উপর। স্পোর্টস, এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি, মানে সামান্য কিছু কম্পিউটার কোশ্চেন পড়বে, একদম বেসিকই হতে চলেছে। আবারও একই রকম সেম সেম দেয়া আছে, কি রিজনিংটা সেম দেয়া আছে, শুধুমাত্র যে এক্সট্রা যেটা এসছে সেটা হচ্ছে ব্লাড রিলেশন, মানে রক্তের সম্পর্ক, বা ওই বলে না যেমন দিদি নাম্বার 1-এ যেগুলো পড়েছে, তোমার দিদির মাসতুতো দাদার ছেলের মেয়ে তোমাকে কি বলে ডাকবে, এরকম ধরনের কোশ্চেন, ব্লাড রিলেশন, ঠিক আছে, এগুলো করিয়ে দেবো। আর একদমই সহজ পার্ট দেওয়া রয়েছে, কি অ্যাভারেজ দেওয়া রয়েছে, পার্সেন্টেজ দেওয়া রয়েছে, এইচসিএফ এলসিএম দেওয়া রয়েছে, রেশিও প্রপোর্শন দেওয়া রয়েছে, আর সিম্পল ইন্টারেস্ট দেওয়া রয়েছে। তাহলে এগুলো আবার বলেই দিয়েছে, এইচসিএফ এলসিএম যেটা হচ্ছে ইজি প্রবলেম, একদম সহজ বেসিক কিছু প্রবলেম পড়বে। সব কোশ্চেন গুলো এখানে যা কোশ্চেন হবে সেগুলো 8 স্ট্যান্ডার্ড, আর এখানে হবে যেটা সেটা হচ্ছে আমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা। তাহলে সিলেবাসটা আশা করি বোঝা গেছে। আমরা এই ধরনের এই নতুন প্যাটার্ন ম্যাথামেটিক্স এবং রিজনিং এর সেগমেন্টটা আমরা কি করব, নতুন যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমি প্র্যাকটিস করাবো, নতুন যে প্যাটার্ন আছে সেই অনুযায়ী কিন্তু আমি প্র্যাকটিস করাবো। তোমরা একটু ক্লাসগুলো ফলো করো, আর যদি কোনো কোয়ারি থাকে বা কি ধরনের ক্লাস তোমাদের প্রয়োজন, আমি লজিক্যাল রিজনিং এবং আমরা ম্যাথামেটিক্সটা পুরোটাই আমরা এখানে করিয়ে দেবো, সমস্ত কিছু চ্যাপ্টার গুলো। তো যাদের যাদের প্রয়োজন পড়বে সেটা কিন্তু আমাকে জানাও, বা কিভাবে আমি করাতে পারি সে সম্বন্ধে যদি তোমাদের কিছু ইনপুট দেওয়ার থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে জানিও আমার কমেন্ট বক্সে কিন্তু এটা জানিও। চলো দেখা হচ্ছে ক্লাসে।